নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন কুরআনিক সায়েন্স ইউটিউব চ্যানেলের আয়োজনে কুরআন শিক্ষার আসর। প্রিয় শ্রোতা, আপনি যদি একেবারেই কোরআন শরীফ পড়তে না জানেন অথবা আগে কখনো শিখেছিলেন ভুলে গেছেন, তাহলে এই কোর্সটি আপনার জন্যে বেশ উপকারী হবে। কথা না বাড়িয়ে আমরা আজকে চলে যাব আলোচনার মূল পর্বে। প্রিয় বন্ধুরা, আমরা এ পর্বে শিখব হরফ কাকে বলে, হরফ মোট কয়টি এবং হরফের উচ্চারণ এবং হরফ চেনার পদ্ধতি সম্পর্কে। প্রিয় বন্ধুরা, হরফ কাকে বলে? হরফ বলা হয় আরবি বর্ণমালাকে। এখানে লেখা আছে হরফ বলা হয়, আরবি বর্ণমালাকে হরফ বলা হয়। আরবি বর্ণমালা অর্থাৎ আরবি হরফ মোট 29টি। প্রথমটি হলো আলিফ। আলিফ আলিফ প্রথম আরবি বর্ণমালার প্রথম অক্ষরটি হলো আলিফ। প্রিয় বন্ধুরা, বাচ্চাদের বোঝার সুবিধার্থে বা যারা নতুন কোরআন শরীফ শিখছেন তাদের বোঝার সুবিধার্থে আমি একটা অক্ষর একাধিকবার উচ্চারণ করে দেখাবো। প্রথম অক্ষরটা হচ্ছে আলিফ। অনেকে এই অক্ষরটা উচ্চারণ করতে যেয়ে একটা সাধারণ ভুল করে, সেটা হচ্ছে আলিফ বলে, শেষে প বলে। উচ্চারণটা হবে আলিফ, অর্থাৎ শেষে ফ। আলিফ। উপরের দাঁত যদি নিচের ঠোঁটের সাথে লাগিয়ে উচ্চারণটা করা হয় তাহলে উচ্চারণটা খুব সুন্দর হবে, যেমন আলিফ। পরের অক্ষরটা হচ্ছে বা। বা বা চেনার একটি সহজ উপায় হচ্ছে নিচে এক নুক্তা থাকবে, নৌকা শেপ থাকবে, নিচে এক নুক্তা থাকবে। নুক্তা বলা হয় হরফের নিচে বা হরফের উপরে যে ছোট ছোট চিহ্নগুলো থাকে এগুলোকে বলা হয় নুক্তা। এই নুক্তার সাহায্যে আমরা অক্ষর চিনতে পারি। যেমন এই যে এই হরফটা হচ্ছে নৌকা শেপ, সাথে নিচে একটা নুক্তা আছে, তাহলে আমরা এটাকে বলবো বা। নৌকা শেপ, নিচে এক নুক্তা, হরফটা হবে বা। বায়ের উচ্চারণ হচ্ছে দুই ঠোঁট থেকে। অনেকেই হরফ চেনার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাই, কিন্তু হরফের উচ্চারণগুলো ঠিক করে খেয়াল করি না, যার কারণে পড়া অশুদ্ধ থেকে যায়। এ কারণে আমরা হরফ চেনার সাথে সাথে হরফের উচ্চারণগুলো ঠিক করে নেব। নৌকা শেপ, নিচে এক নুক্তা, হরফটার নাম হচ্ছে বা। বা। আমরা পরবর্তী হরফে যাব। নৌকা শেপ, উপরে দুই নুক্তা, হরফটার নাম হচ্ছে তা। তা। নৌকা শেপ, উপরে দুই নুক্তা, হরফটার উচ্চারণ হচ্ছে তা। তা। আমরা পরবর্তী হরফে যাব। নৌকা শেপ, উপরে তিন নুক্তা, হরফটার নাম হচ্ছে সা। সা। সা খুব পাতলা অক্ষর, মানে পাতলা উচ্চারণ হবে সা। নৌকা শেপ, উপরে তিন নুক্তা, তাহলে উচ্চারণটা হবে সা। আমরা আবারও খেয়াল করি। নৌকা শেপ, নিচে এক নুক্তা, হরফটা হবে বা। নৌকা শেপ, উপরে দুই নুক্তা, হরফটা হবে তা। নৌকা শেপ, উপরে তিন নুক্তা, হরফটা হবে সা। আমরা পরবর্তী অক্ষরে চলে যাব, পরবর্তী লাইনে। এই যে এই লাইনে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই একই শেপের তিনটা অক্ষর। একই শেপের তিনটা অক্ষর, 1 2 3, একই শেপের তিনটা অক্ষর। একটার পেটে নুক্তা আছে, আরেকটা খালি, আরেকটার উপরে নুক্তা আছে। তো যেটার পেটে নুক্তা আছে সেটা হচ্ছে জিম। এই হরফটার নাম হচ্ছে জিম। জিমের পেটে এক নুক্তা থাকবে, জিম। জিম খুব শক্তিশালী অক্ষর, এই কারণে জিমের উচ্চারণটা খুব শক্ত হবে, জিম। আমরা পরবর্তী হরফে চলে যাব। পরবর্তী হরফটা হচ্ছে হা। হলকের মধ্যখান থেকে হা। বেশি কঠিন করব না, আবার বেশি সহজও করব না, একদম
মাঝামাঝি গলার মাঝখান থেকে আমরা পড়ব। হা। আমরা পরবর্তী অক্ষরে চলে যাব। পরবর্তী অক্ষরটা হচ্ছে খ। 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 জিম। জিম। জিমের পেটে এক নুক্তা। জিম। হা। খ। আমরা পরবর্তী অক্ষরে চলে যাচ্ছি। এই ছোট অক্ষরটার নাম হচ্ছে দাল। 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 দালের উপরে যদি এক নুক্তা থাকে তাহলে সেই অক্ষরটার নাম হচ্ছে জাল। এটা হচ্ছে দাল। দালের উপরে এক নুক্তা থাকলে অক্ষরটার নাম হবে জাল। দাল। জাল। আমরা পরবর্তী অক্ষরে চলে যাব। এই অক্ষরটা অনেকটা দালের মতো দেখতে, কিন্তু দাল আর রয়ের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন দালের পিঠটা গোল থাকবে, দালের পিঠটা গোল থাকবে এবং এদিক দিয়ে সমান থাকবে। দালের পিঠটা গোল এবং এই দিক দিয়ে সমান। আর রয়ের পিঠটা গোল না, সামান্য একটু গোল, কিন্তু নিচে দিয়ে ছুরির মতো বের হয়ে গেছে। নিচে দিয়ে ছুরির মতো বের হয়ে গেছে। তো দাল এবং র আলাদা আলাদা। র, এই অক্ষরটার নাম হচ্ছে র। অনেকে এই অক্ষরটা পড়তে গিয়ে একটি কমন ভুল করে, সেটা হচ্ছে রা বলে। রা বলে, কিন্তু রা হবে না, উচ্চারণটা হবে র। এই হরফটার নাম হচ্ছে র। রয়ের উপরে যখন এক নুক্তা থাকবে তখন সেটার উচ্চারণ হবে ঝা। ঝা। এই অক্ষরটার নাম হচ্ছে র। রয়ের উপরে যখন এক নুক্তা থাকবে তখন অক্ষরটার নাম হবে ঝা। আমরা আবারও দাল থেকে পড়ব। এই অক্ষরটার নাম হচ্ছে দাল। দাল। দালের উপরে যদি এক নুক্তা থাকে তাহলে অক্ষরটার নাম হবে জাল। জাল। র। র। জা। আমরা পরবর্তী অক্ষরে চলে যাচ্ছি। পরবর্তী অক্ষরটার নাম হচ্ছে সিন। সিনের দুটো দাঁত থাকে, একটা দুটো দুটো দাঁত থাকে সিনের। সিন। সিন। সিন উচ্চারণ করতে গেলে একটা এরকম একটা শব্দ হবে, সিন। সিন। পরবর্তী অক্ষরটা হচ্ছে শিন। সিনের উপরে তিন নুক্তা থাকলে সেটা হবে শিন। শিন উচ্চারণের শুরুতেও একটা শব্দ হবে, এরকম একটা শব্দ হবে, শিন। আমরা আবারও সিনে যাচ্ছি। সিন। পরের অক্ষরটা হলো শিন। আমরা পরবর্তী অক্ষরে চলে যাচ্ছি। এই অক্ষরটার নাম হলো সদ। সদ। অনেকে এই অক্ষরটা উচ্চারণ করে সোয়াদ বলে, কিন্তু সোয়াদ হবে না, অক্ষরটা হবে সদ। সদ। সদের উপরে যখন এক নুক্তা থাকবে তখন অক্ষরটার নাম হবে দদ। দদ। সদ। দদ। এই অক্ষরটার নাম হচ্ছে ত। ইংরেজিতে ছোট হাতের বিয়ের মতো দেখতে এই হরফটার নাম হচ্ছে ত। এই হরফটার নাম হচ্ছে ত। ত কিন্তু মোটা অক্ষর, এই কারণে একটু মোটা করে উচ্চারণ করতে হবে। ত। ত।
তয়ের উপরে যখন এক নুক্তা থাকবে তখন হরফটার নাম হবে জ। তয়ের উপরে যখন এক নুক্তা থাকবে তখন হরফটার নাম হবে জ। ত, জ, ত, জ। পরবর্তী হরফটা হচ্ছে আইন। হরফের শেপটা দেখে নিন। আইন, আইন, আইন। আইনের উপরে যখন এক নুক্তা থাকবে তখন সেটার সেই হরফটার নাম হবে গইন, গইন, আইন, গইন, আইন, গইন। পরবর্তী অক্ষরটা হচ্ছে তয়ের মতো মাথা, উপরে যদি এক নুক্তা থাকে তাহলে হবে ফা, ফা, ফা। তয়ের মতো মাথা, উপরে যদি দুই নুক্তা থাকে তাহলে সেটার উচ্চারণ হবে কফ, কফ। একটু মোটা করে বলতে হবে কফ। তয়ের মতো মাথা যদি উপরে এক নুক্তা থাকে তাহলে সেই অক্ষরটার নাম হবে ফা। তয়ের মতো মাথা, উপরে যদি দুই নুক্তা থাকে তাহলে সেই অক্ষরটার নাম হবে কফ। পরবর্তী অক্ষরে চলে যাচ্ছি। যদি বড়শির মতো বা কোদালের মতো একটা চিহ্ন থাকে এবং মাঝখানে সাপের মতো চিহ্ন থাকে তাহলে সেই অক্ষরটার নাম হচ্ছে কাফ। কোদালের শেপ বা বড়শির শেপ, মাঝখানে একটা পেঁচানো যদি থাকে, পেঁচানো একটা চিহ্ন সাপের মতো, তাহলে সেটার নাম হচ্ছে কাফ, কাফ। তারপরে বড়শির মতো চিহ্ন যদি মাঝখানে কিছু না থাকে তাহলে সেটার নাম হবে লাম, লাম। আমরা আবার একটু পিছনে যাব। তয়ের মতো মাথা যদি উপরে দুই নুক্তা থাকে তাহলে সেই অক্ষরটার নাম হবে কফ। বড়শির শেপ, মাঝখানে যদি একটা সাপের মতো চিহ্ন থাকে তাহলে সেই অক্ষরটার নাম হবে কাফ। বড়শির মতো দেখতে এই অক্ষরটার নাম হবে লাম, মিম। এই অক্ষরটার নাম হচ্ছে মিম। আপনার উচ্চারণগুলো ভালো করে খেয়াল করবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন। মিম, মিম। আমরা পরবর্তী অক্ষরে চলে যাচ্ছি। নুন, একটা বাটির মতো এবং মাঝখানে এক নুক্তা, এটার নাম হচ্ছে নুন। বাংলায় চন্দ্রবিন্দুর মতন দেখা যায়, এই অক্ষরটার নাম হচ্ছে নুন, নুন। পরের অক্ষরটা বাংলায় কমার মতো দেখা যাচ্ছে, এই অক্ষরটার নাম হচ্ছে ওয়াও, ওয়াও, ওয়াও। পরবর্তী অক্ষরটার নাম হচ্ছে হা, হা, হা। এই অক্ষরটা আমরা আরেকটা হা পড়েছি শুরুতে, এই যে এই অক্ষরটাকে আমরা হা বলবি, তাই না? কিন্তু এই অক্ষরটা একটু মোটা হবে, হলকের মধ্যখান থেকে হা এভাবে হবে হা। আর এটা একদম হালকাভাবে হা, সাধারণভাবে উচ্চারণ হবে হা। পরবর্তী অক্ষরটা হচ্ছে হামজা। এই অক্ষরটার নাম হচ্ছে হামজা। পরবর্তী অক্ষরটা হচ্ছে বরিগার্যর মতন দেখতে বা ডয়ের মতো দেখতে, নিচে দুই নোক্তা। এই অক্ষরটার নাম হচ্ছে ইয়া, ইয়া। এই অক্ষরটার নাম হচ্ছে ইয়া। আমরা একেবারে শুরু থেকে আরেকবার রিভাইজ দিব। এই অক্ষরটার নাম হচ্ছে আলিফ, আলিফ। বা, বা,
সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم নুন, ওয়াও, হা, হামজা, হামজা, ইয়া। আচ্ছা, আজকের মতো এখানেই থাকবে। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ যুক্ত বর্ণ সহ আরও বিভিন্ন জিনিস শিখব। আপনারা কন্টিনিউ এই ক্লাসগুলো যুক্ত হবেন। আজকে হরফের উচ্চারণ, তাই আজকে একটু হরফ নিয়ে থাকলাম, কারণ হরফটাই মেন। হরফ চিনলে বাকি পড়াগুলো বুঝতে এবং শিখতে সুবিধা হবে। আপনারা যারা ক্লাসগুলোতে অংশগ্রহণ করেছেন তারা নিশ্চয়ই বাসায় এই পড়াগুলোকে প্র্যাকটিস করবেন, হরফের উচ্চারণগুলো এবং কোথায় কোন নোক্তা আছে, কোন নোক্তা থাকলে কোন অক্ষর হবে, এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর যদি কোনো জায়গায় কখনো কোনো সমস্যা হয় বা আমাকে উচ্চারণগুলো শোনাতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আপনারা সেখানে যে আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন এবং হরফের উচ্চারণগুলো ঠিক করে নেবেন বা কোথাও কোনো ডাউট থাকলে সেটা জেনে নেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।